সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, তাহলে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে। কারণ আমি একজন কৃষক, কাউকে কোনো অসৎ যুক্তি দেই না, কাউকে ভুল কোনো সাজেশন আমি করি না। আমি যেটা আমার জমিতে ব্যবহার করে ফলাফল পাই, বা আমি যেটা রেগুলারলি আমার জমিতে ব্যবহার করে প্রতি সিজনে ব্যবহার করি, আমি ভালো উপকার পাই, সেটা আপনাদেরকে সাজেশন করি। তো ভিডিওটি না টেনে একটু পুরোপুরি দেখবেন, তাহলে হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো। এবং আপনি অবশ্যই থাম্বনেলটা দেখে এসেছেন যে আমি আপনার সাথে কি আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি ধানের আগাছানাশক নিয়ে। ধানের আগাছানাশক নিয়ে হয়তো আপনার ধানের বয়স 20 থেকে 25 দিন বা 30 দিন, এর ভিতরে আপনার জমিতে ছোট ছোট ঘাস অলরেডি জন্মে গেছে। তো এবার আপনি ভাবছেন যে নিড়ানি দিবেন, তো নিড়ানি দিবেন না। নিড়ানি দিতে গেলে আপনার এক বিঘা জমিতে অবশ্যই 4 থেকে 5টা লেবার লাগবে বা কামলা লাগবে। তো 4 থেকে 5টা কামলার মজুরি হয়তো 2000 থেকে 2500 বা 3000 টাকা হইতে পারে। তো সেই জায়গায় যদি আমি সামান্য 200 বা 250 বা 100 এইরকম কোনো দামের একটা কীটনাশক ব্যবহার করে বা আগাছানাশক ব্যবহার করে যদি ধানের জমির আগাছাটা দমন করতে পারি তো ভালো হবে না? আর যদি মনে করেন যে আগাছানাশক দিলাম, আমরা অনেক সময় ভয় ভ্রান্তিতে থাকি যে আগাছানাশক দিলে হয়তো বা আমাদের ধানের ক্ষতি হতে পারে। তো আমরা এমন একটা ঔষধ চুজ করেছি যেটাতে ধানের কোনো ক্ষতি হবে না, অবশ্য আমাদের জমির ভিতরের আগাছানাশকটি দূর হয়ে যাবে। তো এইটা আমাদেরকে জানতে হবে যে কি ঔষধ কিভাবে ব্যবহার করলে পারে আমাদের জমির আগাছাটা আমরা সুন্দরভাবে বিনাশ করতে পারবো, জমির ভিতর থেকে আগাছাটা সুন্দরভাবে বিনাশ করতে পারবো, আমাদের ধানের কোনো ক্ষতি হবে না, ধানটা সুস্থ থাকবে, সবল থাকবে। তো এটা আমরা কিভাবে করব এবং কি 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 আগাছানাশকটা ব্যবহার করব, বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অনেক রকমের পেয়ে যাবেন। কিন্তু অনেক রকম যদি আপনার জমিতে ব্যবহার করেন হয়তো হিতে বিপরীত হতে পারে, আপনার ধানের গ্রোথটা থেমে যেতে পারে। অবশ্যই আমরা সবাই জানি যে ধানে আগাছানাশক দিলে পরে আমাদের ধান অবশ্যই একটু না একটু দাঁড়াবেই। তো আমি যেটা সাজেশন করব সেইটাতে আপনার ধান বরঞ্চ আরো তাজা হবে, আপনার জমিতে কোনো প্রকার ঘাস বা আগাছা থাকবে না। তো চলুন জেনে আসি আমরা কি আগাছানাশকটা আমাদের জমিতে ব্যবহার করতে পারি। তো আমাদের জমিতে আমার জমিতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে, জমির ধানের বয়স, এই ধান গাছের বয়স যখন 1 মাস হবে তখন আমাদের জমির ভিতরে ছোট ছোট আকারের ঘাস অলরেডি ফুটে যাবে। ছোট ছোট আকারের ঘাস অলরেডি ফুটে যাবে। ঠিক এই মুহূর্তে যখন ঘাস আমাদের জমিতে ফুটে যাবে, ঠিক এই মুহূর্তে আমরা ব্যবহার করব কাউন্সিল। আপনারা অবশ্যই হয়তো 2-1 বার ব্যবহার করেও থাকবেন, কেউ যদি ব্যবহার না করেন তো ব্যবহার করে দেখতে পারেন। আমি আমার জমিতে ব্যবহার করি প্রত্যেক বছরে কাউন্সিল, কিন্তু এটা ব্যবহারের নিয়ম ঘাস গজানোর পরে জমিতে 4 আঙুল পরিমাণ পানি বাঁধিয়ে রেখে, জমিতে সেচ করে 4 আঙুল পরিমাণ পানি বাঁধিয়ে দিয়ে তারপরে আমরা তার উপর দিয়ে কোনো সারের সাথে মিশিয়ে দিলেও আমরা দিতে পারবো, অবশ্যই কাজ হবে। আর সব থেকে বেশি কাজ হয় যদি আমরা স্প্রে করতে পারি। তো স্প্রে নিয়মটা বলি, স্প্রে যদি করতে হয় তাহলে 16 লিটারের ড্রাম হলে 16 লিটারের ড্রামের হিসাবটা আপনাদেরকে দেবো না, আমি লিটারে কত গ্রাম দেব, কারণ প্রত্যেকের একজনের এক ধরনের ড্রাম থাকে। কি কথা ঠিক কিনা? একজনের এক ধরনের ড্রাম থাকে, কারো 12 লিটার থাকে, কারো 10 লিটার থাকে, কারো 14 লিটার, কারো 16 লিটার। তো আমি লিটারের হিসাব দেব। আমি প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করছি কাউন্সিলর। প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করছি কাউন্সিলর। প্রথম দিন স্প্রে করার পরে আমি ঠিক তার 7 দিন, যেরকম মনে করেন আজকে শনিবার, আজ শনিবার আমি স্প্রে করলাম, সামনে শনিবার আমি আরেকবার স্প্রে করে দেব। ভুলটা তো আপনাদের এই জায়গায়, আপনারা একবার স্প্রে করেই থেমে যান, মনে করেন মরে যাবে। না ভাই, ওটাতে হালকা আগা বা কুশিগুলো একটু নরম হবে, আউড়ে যাবে,
কিন্তু মরবে না। কিন্তু আমি যেভাবে সাজেস্ট করছি, আপনি এই সপ্তাহে একবার দিয়ে সামনের সপ্তাহে যদি একবার দেন, ঠিক 7 দিন পরে আপনার জমিতে যদি একটা ঘাস হয়, তাইলে ভাই কমেন্টে এসে একটু গালি দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর কথা বাড়াবো না ভাই, আমি কাজের কথা ছাড়া কোনো বাইরের কথা বলি না। আর আমি কোনো কোম্পানির ডিও বা মাঠ কর্মী না যে আমি আপনাকে আমার কোম্পানির বীজ সাজেস্ট করবো। আমি আমার জমিতে ব্যবহার করি, যেটা ভালো লাগে সেটা দিই। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ ধান চাষিদের এই আগাছা নাশক, আগাছার জন্য অনেক টাকা লস হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।